অবৈধ সম্পর্কের জেরে বৌদিকে খুন, 13 বছর পর দেওরের যাবজ্জীবন কারাদণ্ড। রক্তমাখা সেই রাত এখনো তাড়া করে বেড়ায় লাউদোহার লাবনা পাড়ার মানুষকে। একজন স্ত্রী, একজন বৌদি এক রাতে নিথর হয়ে গেলেন নিজের ঘরেই। সেই ঘর যেখানে ছিল সংসার, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা। 2012 সালে 28 জুন মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নিথর দেহ মেঝেতে। রাতের অন্ধকারে ঘরের ভেতরেই ঘটে গেল বিভীষিকা। বৌদির দেওরের অবৈধ সম্পর্কের অভিযোগ, আর সেই সম্পর্কের জেরেই গড়ে ওঠা এক ভয়ঙ্কর অপরাধের কাহিনী। স্বামী রঞ্জিত মজুমদার ও দেওর সমীর মজুমদারের বিরুদ্ধে দায়ের হয় খুনের অভিযোগ। দুজনেই গ্রেপ্তার হন। শুরু হয় 13 বছরের দীর্ঘ বিচার যাত্রা। এতদিন পর অবশেষে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক ঘোষণা করেন রায়। স্বামী রঞ্জিত মজুমদার বেকসুর খালাস, কিন্তু দেওর সমীর মজুমদার দোষী। তার বিরুদ্ধে ঘোষণা হয় যাবজ্জীবন কারাদণ্ড। মেয়ের বাপের বাড়ির লোকেরা ভেঙে পড়লেও রায়ে আজ খানিকটা স্বস্তি। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গোপাল কুণ্ডু জানান, সেই রাতে ওই মহিলার স্বামী ও দেওরের সঙ্গে ঘুমোচ্ছিলেন। কে খুন করলো কেউ দেখেনি। মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, শুধু এটুকুই চোখে পড়ে। কিন্তু সম্পর্ক, পরিস্থিতি, সন্দেহ সবকিছুই বিচার করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে। ঘটনা সেটা হচ্ছে কবে ডেটটা বলেছিলাম 2012 সালে দুপুরের ঘটনা। একটা ভদ্রমহিলা মারা গেছিল, তো ওর হাজব্যান্ড আর ওর দেওর দুজনেই জেলে ছিল। লিগেল এডের মামলা ছিল, 14 বছর জেলে ছিল। হাজব্যান্ডকে বেকসুর খালাস করেছে আর ওই দেওরকে যাবজ্জীবন দিয়েছে। কত বছর এটা হয়? যাবজ্জীবন মানে হোল লাইফ। এবার কোর্ট কনসিডার করবে ওর কন্ডাক্টের উপর। আর মানে 10,000 টাকা ফাইন দেওয়ারের উপর। আর এডিজি স্পেশাল তাই করা হয়েছে? এডিজি স্পেশাল কোর্ট অর্ডার দিয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল কুণ্ডু। আমরা লিগেল এড সার্ভিসের অথরিটি থেকে আছি। যাদের কোনো পয়সা কড়ি দেওয়ার মানে নিজেদের মামলা চালাতে পারে না, তাদেরকে গভর্নমেন্ট থেকে এটা একটা স্পেশাল একটা ড্রাইভ আছে লিগেল এড সার্ভিস অথরিটি। এটা আপ টু সুপ্রিম কোর্ট অব্দি চলে, এবং যার সাজা হয়েছে সেটাও আবার অ্যাপিল হবে হাইকোর্ট। সেটা লিগেল এড থ্রু দিয়ে অ্যাপিল হবে। সেটা আসামিও বলেছে, আমরাও যা অফিসিয়াল নিয়ম আছে সেগুলো প্রসিডিওর করে দেবো। মামলা দুজনের এগেস্টেই খালাস হওয়ার ছিল। এখন যেহেতু অর্ডার দিচ্ছে সেটা কিন্তু সমালোচনা করা ঠিক না, কিন্তু আমরা এটা অ্যাপিল করব। বলছি দাদা, ঘটনাটা মানে কি ঘটনাটা হচ্ছে একদিন রাত্রেবেলায় সবাই এক ঘরে শুয়েছিল, মানে আসামি প্লাস হাজব্যান্ড, তার ওয়াইফ, তার দুটো রিলেটিভ এসেছিল, এক ঘরে শুয়েছিল। হঠাৎ রাত্রেবেলা দেখা গেল যে ভদ্রমহিলার মাথা থেকে রক্ত পড়ছে। ব্যাস, এই হচ্ছে ঘটনা। কে মেরেছে কোনো আই উইটনেস নেই। সাবসিকুয়েন্টলি অনেকেই দেখেছে, কিন্তু মারতে কেউ দেখেনি, যেহেতু রাত্রে ঘটনা হয়েছে, লাইট বন্ধ ছিল। এটা মানে কজন আপনার সাক্ষী? সাক্ষী ছিল টোটাল 7 এটা কি কোনো মানে ইনলিগাল রিলেশনশিপ হিসাবে আপনার দেখছেন? হ্যাঁ, দেওয়ারের সঙ্গে এই বৌদির একটা ইনলিগাল রিলেশন ছিল। এটা অ্যালিগেশন, কিন্তু এটা প্রমাণ হয়নি, এটা অ্যালিগেশন। থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।